বিপিএলে কখনোই মিরপুরের উইকেটে এমন রান দেখা যায়নি। এবারে বিপিএলে যেটা দেখা যাচ্ছে, এমন রান বন্যার রহস্যটা আসলে কি? খোদ বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি এই রহস্যের দ্বার উন্মোচন করেছেন, অর্থাৎ রহস্য উদ্ঘাটন করেছেন। প্রেস বক্সে এসেছিলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে, তখন তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। তার মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে এবার এত রানের আসলে কারণটা কি? এই উইকেটটা আগেও ছিল, এই কুয়েরেটর গামেডি সিলভা আগেও ছিল, কিন্তু আগে বলা হয়েছিল যে উইকেটটা এমনই, এই উইকেটটা এমনই, নেচারটাই এমন যেখানে আসলে স্পোর্টিং উইকেট তৈরি করা সম্ভব না। এবার কিন্তু সেটা হয়েছে। এর কারণ বিসিবি সভাপতি নির্দেশনা দিয়েছেন যে এবারের উইকেটে যেন 2.5 মিলিমিটার ঘাস রাখা হয়। এই ঘাস বড় রাখার কারণে এমন স্পোর্টিং উইকেট তৈরি করা সম্ভব হয়েছে। সাধারণত যখন উইকেটে ঘাস বড় হয় তখন যে মাটির যে আর্দ্রতা সেটা ঘাস শোষণ করে নেয়, এর ফলে কি হয়, মাটি ফেটে যায় না। সেই কারণে আসলে না ফাটার কারণে আসলে উইকেটটা আসলে ভালো থাকে, বোলাররাও সুবিধা আদায় করে নিতে পারেন, ব্যাটাররাও স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন। তবে এই উইকেট যখন পুরাতন হবে, ঘাসগুলো যখন ছোট হয়ে যাবে, তখন কিন্তু হয়তো একটু তারতম্য হতে পারে, কিন্তু ওভারঅল এখন যে উইকেট, এটা আসলে একদমই স্পোর্টিং উইকেট। এখানে আসলে বোলাররা তাদের ক্লেভার দেখিয়ে উইকেট নিতে হবে, আর ব্যাটাররা ভালো খেললেই রান পাবেন। এটা আসলে কঠিন কিছু না। এমন উইকেটের প্রত্যাশা বিপিএলের দীর্ঘদিন ধরেই ছিল, কিন্তু সেটা কোনোভাবেই সেই দাবিটা আদায় হচ্ছিল না, বা সেটা পূরণ করা সম্ভব হয়নি, কিন্তু এবার সেটা হয়েছে। মাঠের বাইরে বিপিএল নিয়ে অনেকগুলো সমালোচনা আছে, প্রথম দিন টিকিট নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সেটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সব সমালোচনা ধুয়ে মুছে দিয়েছে এই স্পোর্টিং উইকেট। এমন দারুণ খেলা, দর্শকরা খুব উপভোগ করছেন, কারণ টি-20 4 ছক্কার খেলা। যদি মাঠে বসে 4 ছক্কাই না দেখা যায়, তাহলে তো আসলে দর্শকরা উপভোগ করবেন না। 200-র উপরে ইনিংস হয়েছে, 190-এর উপরে কয়েকটা ইনিংস হয়েছে, এবং এমন খেলাই তো দর্শকরা আসলে প্রত্যাশা করেন। আর টিকিট নিয়ে যে সমস্যাটা আছে, কয়েকদিনের মধ্যে সেই সমস্যাটাও সমাধান হয়ে যাবে। অনলাইন থেকে যারা টিকিট কাটবেন, এখন অনলাইন থেকে টিকিট কাটার ফলে সেটা আবার বুথ থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে হচ্ছে, কিন্তু কয়েকদিন পরে সেই সমস্যাটা দূর হয়ে যাবে। পৃথিবীর অন্যান্য দেশে যেমন দেখা যায় স্বয়ংক্রিয় মেশিনে টিকিট স্ক্যান করে ঢোকা হয়, বাংলাদেশেও সেই মেশিনটা নিয়ে আসা হচ্ছে। তখন অনলাইনে টিকিট কেটে মোবাইলে স্ক্যান করে ঢুকতে পারবে। এই জন্য আসলে বাড়তি যেই প্যারাটা, সেটা আসলে দর্শকদেরকে নিতে হবে না। এই সমস্যাটা যদি সমাধান হয়ে যায়, তাহলে কিন্তু এবারে বিপিএলটা আসলেই একটা ভালো বিপিএল হতে যাচ্ছে। ইতিহাসের যে সেরা বিপিএলের কথা বলা হচ্ছে অনেক আগে থেকেই, সেই বিপিএলটা হয়তো আমরা দেখতে পাবো। এমনিতে সিলেট এবং চট্টগ্রামের উইকেটে এমনিতে রান হয়, সেখানে রান দেখা যায়। এবার যেহেতু ফাইনাল কোয়ালিফায়ার ম্যাচগুলো, প্লে অফের ম্যাচগুলো মিরপুরে হয়, সেক্ষেত্রে এখানেও রান হচ্ছে। আশা করা যাচ্ছে এই উইকেটটা যেমন খেলে ক্রিকেটাররা যেমন উপভোগ করছে, তেমনি আসলে ক্রিকেটারদের স্কিল বাড়ছে, এমনি দর্শকরা উপভোগ করছেন। এই যে মানিয়ে নেওয়া, এই উইকেটের সঙ্গে খেলা, একটা বড় টুর্নামেন্টে এমন উইকেটে খেলার ফলে আমাদের দেশের ক্রিকেটারদের যে সক্ষমতা, সেটা কিন্তু বাড়বে। যেখানে আসলে মিরপুরের উইকেটে খেলতে খেলতে আসলে তাদের এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়েছে, তখন বাইরের দেশের স্পোর্টিং উইকেটগুলোতে খেলতে গেলে যেখানে দেখা যায় 200 কিংবা 180-র উপরে টার্গেট দেখলে ভয় পেয়ে যাওয়া, কিংবা একটু নার্ভাস হয়ে যাওয়া, বা সেই টার্গেট অ্যাচিভ করতে না পারা, তো সেটা কিন্তু, সেই ভয়টা কিন্তু এবার কেটে যাবে। কারণ আমরা দেখেছিলাম যে বরিশাল 190-এর উপরে রান চেস করে জিতেছে এই মিরপুরের মাঠেই। তো সেই ক্ষেত্রে আসলে নিশ্চয়ই বাংলাদেশ দলের ক্রিকেটার যারা আছে, জাতীয় দলের আশেপাশে যারা আছে, সবারই আসলে সক্ষমতার জায়গাটা সেটা বাড়বে। এবং এতদিন পরে আসলে একটা ট্রু উইকেট হয়েছে, স্পোর্টিং উইকেট হয়েছে, যেটা আসলে সর্বোপরি টুর্নামেন্টের মান যেমন বৃদ্ধি করবে, তেমনি ক্রিকেটারদের মানও বৃদ্ধি করবে। হোসাইন আরমান, বিডি কুইক টাইম, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।